নমস্কার, আপনারা দেখছেন পরগনা নিউজ। সঙ্গে রয়েছি আমি, সোমনাথ ভট্টাচার্য। এই মুহূর্তে আপনারা যদি দেখে থাকেন, সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে ৫ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছিল ব্রিগেড ময়দানে, সেখানে এক চিকেন প্যাটিস বিক্রেতাকে এবং উদ্যোক্তাদের নিয়ে একটি শোরগোল হয় এবং সেখানে অভিযোগ ওঠে এবং ভিডিওতেও সেখানে উল্লেখ করা হয়। বিভিন্ন ভিডিও ভাইরালে সেখানে দেখানো হয় যেখানে চিকেন প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ করা হচ্ছে বা তার উপর চড়াও হয়েছেন উদ্যোক্তারা। ঘটনাটি গড়ায় থানা অবধি। থানায় অভিযোগ জানানো হয়, ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলাও দায়ের করার জন্য কিন্তু আর্জিও জানানো হয়েছে। ঘটনাটা হচ্ছে অন্য জায়গাতে। যদি আপনারা সকলেই জানেন, যেহেতু আপনারা সকলেই ছোটবেলা থেকে আপনারা দেখে আসবেন, যেখানে গীতা পাঠ হয় বা যেখানে ধর্মীয় কার্যক্রম হয়, সেখানে সাধারণত আমিষকে বর্জনীয়ভাবেই রাখা হয়। এটা সকলেই জানেন, সকল ধর্মেই প্রায় এটা রাখা হয়। অন্তত গীতা পাঠ সম্বন্ধিত যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু আমিষটা বর্জনীয় থাকে। আসি চিকেন প্যাটিস নিয়ে। কলকাতা খাদ্যরসিক বাঙালিদের জায়গা, খাদ্যরসিক মানুষদের সম্ভার এখানে রয়েছে, যেখানে অভাব নেই খাদ্যরসিক মানুষের। এবং এই চিকেন প্যাটিস বিক্রেতা দীর্ঘ ২০ বছর, সময়টি অত্যন্ত কম নয়, দীর্ঘ ২০ বছর ধরে সেই একই জায়গায় চিকেন প্যাটিস বিক্রি করেন। তার চিকেন প্যাটিস বিক্রি নিয়ে কোনো উদ্যোক্তাদের বোধহয় কোনো অসুবিধা নেই, শুধুমাত্র অসুবিধা রয়েছে তাদের ভাবাবেগে আঘাতের বিষয়। আমি তাকে আঘাতের বিষয় প্রসঙ্গে আসছি আপনাদের সঙ্গে, অবশ্যই সে বিষয়টি জানাবো। এখন আসছি চিকেন প্যাটিস বিক্রি নিয়ে। যেখানে ধর্মীয় কোনো কার্যক্রম হয়, যেখানে আপনারা সকলেই জানেন আমিষটা বর্জনীয় থাকে, অত্যন্ত এই গীতা পাঠের মতো এরকম কোনো আলোচনা হোক, কার্যক্রম হোক, সেখানে আমার মনে হয় ব্যক্তিগত স্তরে বলতে পারি, বা আপনারাও হয়তো আমার সঙ্গে অ্যাগ্রি করবেন, চিকেন প্যাটিস বা আমিষ বা যেই মানুষগুলো বা যে কাজগুলো তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনতে পারে, এরকম কাজ থেকে একদিনের জন্য বিরত থাকা বোধহয় বা কন্ট্রোভার্সি থেকে দূরে থাকাটা বোধহয় উচিত ছিল। কারণ কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করাটাই আমাদের কখনো শেখানো হয় না, বা আমরা কাউকে আঘাত করব সেটা আমাদের মানসিকতা হওয়া উচিত নয়। তো আঘাত আনলে তার একটি সকল ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া রয়েছে, আপনারা সকলেই জানেন। তো কারো ভাবাবেগে যদি আঘাত লাগে, তার প্রতিক্রিয়া তো আসবেই। এবং মানুষটি নিজে স্বীকারও করছেন যে তার দ্বারা ভুল হয়েছে। চিকেন প্যাটিস বিক্রি তিনি করতেই পারেন, কিন্তু ব্যক্তিগত মতের স্তরে আপনাকে বলতে পারি যে ওই একটি দিন অন্তত ওই পার্টিকুলার স্থানটা থেকে বোধহয় বিরত থাকাটাই একটি ভালো কাজ ছিল, কন্ট্রোভার্সির মধ্যে না আসার। তাহলে হয়তো উনি সঠিকভাবে চিকেন প্যাটিসটি বিক্রিও করতে পারতেন এবং তার সাথে সাথে তিনি তার এই যে ঘটনার শিকার তাকে হতে হতো না, বা কারো ধর্মীয় ভাবাবেগে তার দ্বারা হয়তো তিনি নিজে থেকে কিছু করতে চাননি, তিনি ঘটনার শিকার হয়েছেন, ঠিক আছে, কিন্তু এরকম কোনো ঘটনার মধ্যে তাকে পড়তে হতো না। ধর্মতলার মতো জায়গা, ব্রিগেডের মতো জায়গা, যেখানে শুধুমাত্র ৫ লক্ষ মানুষ ওখানে রয়েছে এরকম নয়, যদি আপনি ভালো করে দেখেন, ওরকম একটি জায়গায় সারাদিনে ৫ লক্ষ নয়, প্রায় তার অত্যাধিক, তার থেকে অনেক বেশি মানুষ তার সেখানে আনাগোনা হয়। তো তার সেই কটা চিকেন প্যাটিস বিক্রি করা অত্যন্ত দুর্গম বলে আমার মনে হয় না। শুধু একটাই অনুরোধ থাকবে তাদের কাছে, এইসব ধর্মীয় ভাবাবেগে আঘাত না আনাটাই বোধহয় উচিত। হ্যাঁ, এবার আসি উদ্যোক্তাদের প্রতিক্রিয়ার বিষয়। অবশ্যই সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটা নিন্দনীয়, কিন্তু কারো ধর্মীয় ভাবাবেগে যদি আঘাত লাগে, তার একটি প্রতিক্রিয়া অত্যন্ত যাজিত বলে আমার মনে হয়, এবং অত্যন্তভাবেই সেরকম প্রতিক্রিয়া আসবেই, এটাই স্বাভাবিক এবং সেটাই এসেছে। তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায় আদালত নিশ্চয়ই এ বিষয়ে তিনি দেখবেন, ন্যায় আদালত এই বিষয়ে আহ, অবশ্যই তার রায় দেবেন। হ্যাঁ, তো আমরা সেই দিকে নজর রাখবো। আমরা কিন্তু সমস্যা হচ্ছে একটাই, সোশ্যাল মিডিয়া এত অ্যাকচুয়ালি যাজিত হয়ে গেছে, নিজেই এত জাজ করে ফেলে, সেখানে অলরেডি তারা দোষারোপ করা শুরু হয়ে গেছে এবং দোষী তারা অন্তত তারা সিলেক্ট করে নিয়েছেন। বিভিন্ন মানুষ ওখানে ছিলেন, কিন্তু যে বারবার বিভিন্ন মিডিয়া হোক, বিভিন্ন জায়গা থেকেই যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে সৌমিক গোলদার। কেই সৌমিক গোলদার? হিন্দুত্বের পোস্টার বয়। বিভিন্ন কাজে তাকে এগিয়ে আসতে দেখা গিয়েছে। তিনি হিন্দু, তার যে ধর্মীয় আবেগ সে নিয়ে তিনি বিভিন্ন কাজ করেছেন। তার বিভিন্ন ডিসঅ্যাবিলিটিস থাকা সত্ত্বেও সেটা অনেকের কাছেই মোটিভেটেড ফিল করার জন্য একটি অত্যন্ত উদাহরণ হতে পারে। কিন্তু শুধুমাত্র তাকেই কেন টার্গেট করা হচ্ছে? কারণ তিনি একটি ভাবনা চিন্তাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, তার জন্য তিনি কি একটা সফট টার্গেট হতে পারেন বলে আপনাদের মানে মনে হচ্ছে? এর জন্য কি তাকে আঘাত করা হলো? এই প্রশ্নটা থাকবে তার কাছে। কারণ ওখানে শুধুমাত্র সৌমিক গোলদার ছিল না, অনেকেই ছিলেন, কিন্তু নাম উঠে এলো শুধুমাত্র সৌমিক গোলদারের। প্রশ্ন থাকবে এটা। এবং
আপনাদের এই কথাটাও বলে মনে রাখতে চাইবো, আপনারা সকলেই হয়তো এই বিষয়টি রিলেট করতে পারবেন। ঘটনাটাকে ঠিক উল্টো করে দিন। ধর্মীয় ভাবাবেগটাকে ঠিক অন্য কোনো ধর্মের সাথে রিলেট করুন। তার প্রতিক্রিয়া কি হতে পারত? সেই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা না আমাদের সংবিধান শেখায়, না আমাদের মানসিকতা সেটা হওয়া উচিত। আশা রাখবো পরবর্তীতে এরকম কোনো ঘটনার শিকার কাউকে হতে হবে না। সকলেই তার নিজের জীবিকা নির্বাহ করতে পারেন, তার ধর্মীয় অনুষ্ঠান তারা করতে পারেন। কেউ সেখানে আঘাত আনাটা বা তার ধর্মীয় ভাবাবেগে আঘাত আনাটা বোধহয় উচিত নয়। অবশ্যই এ বিষয়ে ন্যায় আদালত কি রায় দিচ্ছে সেই বিষয়ে আমাদের চোখ থাকবেই। আমরাও সেই বিষয়টি আমাদের দিকে চোখ থাকবে এবং সেই বিষয়টি আমরা দেখব। পরবর্তীতে আশা করব বাংলার মতো এরকম একটি জায়গায় এরকম কোনো ঘটনার শিকার কাউকে হতে হবে না, বা এরকম কোনো ঘটনা, কোনো ধর্মীয় অনুষ্ঠান, সেটা যে কোনো ধর্মেরই হোক, সেরকম কোনো ঘটনায় কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত আসতে পারে এরকম কোনো ঘটনার সঙ্গে বাংলার কোনো মানুষ বা বাইরের কোনো মানুষ জড়িত থাকবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকুন পরগনা নিউজ, অন্যান্য নিউজের জন্য। নমস্কার।